Hi everyone, welcome to my YouTube channel. My name is Bhairav Roy, Staff Officer cum Instructor, Disaster Management and Civil Defense. আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের সকলের পড়াশোনা খুবই ভালো মতো চলছে। সামনে প্রচুর রিক্রুটমেন্ট রয়েছে। আপনারা সকলে জানেন যে আমাদের বাজেটে বিভিন্ন ডিসিশন নেওয়া হয়েছিল। তো সেই বিজ্ঞপ্তিগুলি খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। তো নোটিফিকেশন আসছে না জন্য কেউ পড়াশোনা শুরু করেনি এরকম যেন না হয়। যারা যারা এতদিন ধরে চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, এতদিন ধরে ধৈর্য ধরে এই লাইনের সাথে যুক্ত ছিল, আমি আপনাদের সকলকে বলবো পড়াশোনাটা শুরু করে দিন এবং নিজের প্রিপারেশনটা এমনভাবে স্ট্রং করুন যেন যে কোনো চাকরির নোটিফিকেশন আসলে সেই চাকরিটা যেন আপনার হয়ে যায় বা আপনি সিলেক্টেড হয়ে যান। পরমার স্যারের যে বইটি লিটিল বয় নামের বইটি পরমার স্যার পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। তো সেই বইটিতে আমাদের কিরণ পাবলিকেশনে এসএসসি যে কিরণ পাবলিকেশনে যেরকম প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থাকে, তো এই বইটিতেও কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলি রয়েছে। কিন্তু কিরণে যেরকম থাকে যে হিস্ট্রি বলে হিস্ট্রির প্রত্যেকটা কোশ্চেন থেকে যায় সেখানে, এবং টপিক ওয়াইজ সেরকম থাকে না। এই বইটা কিরণের থেকে একটুখানি ডিফারেন্ট হচ্ছে। কেন কি হিস্ট্রির বিভিন্ন যে সাবজেক্ট বা বিভিন্ন যে টপিক, সেই টপিক ওয়াইজ এসএসসির পরীক্ষায় এতদিন ধরে কি কি প্রশ্ন সেই টপিক থেকে এসেছে সেই কোশ্চেনগুলি রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলি রয়েছে কিন্তু টপিক ওয়াইজ। তো আমি সেই বইটি কিনেছি, তো সেই বইটারই একটা রিভিউ ভিডিও আমরা দেখব। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন পরমার এসএসসি লিটিল বয় জিকে এমসিকিউ বুক, এবং এই বইটি ফার্স্ট এডিশন ইংলিশ মিডিয়াম। তো আপনাদের মধ্যে যদি কারো হিন্দি ভার্সন দরকার হয় তবে হিন্দি ভার্সনে অর্ডারটা দেবেন, এবং আমি যেটা অর্ডার দিয়েছি সেটা হলো ইংলিশ মিডিয়াম। তো এটা পুরো বইটি ইংলিশে থাকবে, এবং বইটার মধ্যে কি কি থাকছে আমাদের এসএসসি সিজিএল টায়ার 1 টায়ার 2 এর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, সিএইচএসএল টায়ার 1 টায়ার 2 এর কোশ্চেন, সিপিও এমটিএস স্টেনো, সিলেকশন পোস্ট, জেই জিডি এবং ডিফেন্স রেলওয়ে ইত্যাদি বিভিন্ন পরীক্ষার কোশ্চেন রয়েছে, এবং বাই পরমার স্যার। আশা করি পরমার স্যারের চ্যানেলের সাথে সকলে পরিচিত আছে। এটা ফার্স্ট এডিশনের বই, এবং বইয়ের যদি আমি প্রাইস ভ্যালুটা বলি সেটা প্রাইস হলো 599 টাকা, এবং এই বইটি আমি মোটামুটি 450 টাকার মতো দাম পড়েছিল অনলাইনে। তো ইন্ডেক্সটা আমরা একবার দেখে নিই, ইন্ডেক্সে কি কি রয়েছে। সবার প্রথমে রয়েছে আমাদের জিওগ্রাফি। তো জিওগ্রাফির এরকম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। সোলার সিস্টেম 1 থেকে 6 পেজ, ল্যাটিটিউড লঙ্গিটিউড, রোটেশন, রিভলিউশন 7 থেকে 14, এবং রক সিস্টেম, তারপরে আমাদের অ্যাটমসফিয়ার। তো এবং এরপরেই আমাদের কিন্তু মেইন চ্যাপ্টারে চলে আসছে ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশন, এবং তারপরে হিমালয়, পেনিনসুলার প্ল্যাটিউ, রিভার সিস্টেম, ড্যাম, লেক, মনসুন, ফরেস্ট, সয়েল, মিনারেলস, ওয়ার্ল্ড ম্যাপ এবং ন্যাশনাল পার্ক অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা সূচিপত্র বইয়ের সবার প্রথমে দেওয়া আছে। অ্যান্সিয়ান হিস্ট্রির মধ্যে স্টোন এজ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক এজ, জৈনসিজম, বুদ্ধিসিজম, জনপদ, মগধ, মৌর্য, পোস্ট মৌর্য, সঙ্গম এজ, গুপ্ত এরা, পোস্ট গুপ্ত, চোল, এবং ত্রিপার্টাইল স্ট্রাগল ত্রিশক্তির যে সংগ্রামটা। তো অ্যানসিয়েন্ট হিস্ট্রি এটা। মিডিয়েভাল হিস্ট্রির মধ্যে আমাদের দিল্লি সুলতান, বিজয়নগর, মুঘল, মারাঠা এবং ভক্তি ও সুফি মুভমেন্ট। মডার্ন হিস্ট্রির মধ্যে রয়েছে অ্যাডভেন্ট অফ ইউরোপ, সোশিও রিলিজিয়াস রিফর্মস মুভমেন্ট, রিভলভ অফ 1857, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পার্টিশন অফ বেঙ্গল, গাদ্দিয়ান ইরা, সাইমন কমিশন এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ঠিক আছে, এবং এটা 1932 থেকে 1900 যে আমাদের 47 সেটা পর্যন্ত কভার করছে। পলিটির মধ্যে এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রয়েছে। ইকোনমির এই চ্যাপ্টারগুলি রয়েছে, ফিজিক্সের দেখুন এই চ্যাপ্টারগুলি রয়েছে, কেমিস্ট্রির এই চ্যাপ্টারগুলি রয়েছে, বায়োলজির এই সমস্ত চ্যাপ্টার রয়েছে, এবং স্ট্যাটিক জিকের এই সমস্ত টপিক এই বইয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সমূহ রয়েছে। তো আমরা ফার্স্ট চ্যাপ্টার যে জিওগ্রাফি রয়েছে সেটার আমরা একবার দেখে নিই। দেখুন, ফার্স্ট চ্যাপ্টার সোলার সিস্টেম দিয়ে শুরু করেছে। তো সোলার সিস্টেমের এই যে কোশ্চেনটা 1 নম্বর কোশ্চেন, এটা এসএসসি সিপিও 27/6/2024 সালের পরীক্ষায় এসেছে। তো এর থেকে আমরা বুঝতেই পারছি যে বইটি একদমই কিন্তু লেটেস্ট ভার্সন। এর পরের কোশ্চেনটা দেখুন, এখানে আছে 3/7/2024, এটা সিএইচএসএল এসেছে 24, সিএইচএসএল এসেছে 24 সালে, সিএইচএল এসেছে 24 সালে। তো বিভিন্ন দিনে যে শিফটগুলি হয় সেই শিফট ওয়াইজ কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে এরকমভাবে। এটা সবগুলি সিএইচএসএল এসেছে, সিএইচএসএল, সিপিও, এবং এটা 23 সালের সিপিওর কোশ্চেন এসেছে। এবং আমাদের 2023 সালের যে
এসএসসি সিজিএল সেই পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা এসেছে। এরকমভাবে কিন্তু এসএসসি সিজিএল 2020-তে এখান থেকে একটা কোশ্চেন এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এমটিএস এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে দুটা 2023 সালে। এমটিএস এ আরেকটা কোশ্চেন এসেছে, এখানে আরেকটা কোশ্চেন এসেছে। তো বিভিন্ন দিনে যে বিভিন্ন শিফট সেই হিসাবে কিন্তু কোশ্চেনগুলি রয়েছে। তো সিএসএল এই কোশ্চেনটা এসেছে আমাদের এই যে এই কোশ্চেনটা ডিস্টেন্স অফ সান ফ্রম দ্য আর্থ, সেটা সিএসএল 2023 সালে কোশ্চেন এসেছে। তো এরকমভাবে এই চ্যাপ্টারের থেকে 2023, 2021, 2022, 2021, 2020 এরকমভাবে কিন্তু কোশ্চেনগুলি রয়েছে। তো এই চ্যাপ্টারের থেকে যে সমস্ত কোশ্চেন রিসেন্ট এসেছে সেগুলি কিন্তু লেভেল 1-এর মধ্যে রাখা আছে, এবং লেভেল 2-এর মধ্যে দেখুন এরকমভাবে কিন্তু একটু হার্ড লেভেল বা একটু বড় ধরনের কোশ্চেনগুলিকে কিন্তু লেভেল 2-এর মধ্যে রাখা আছে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট আমরা যদি দেখি সলিউশন, এই বইয়ের সলিউশনটা খুব সুন্দর হয়েছে এবং পুরো ডেসক্রিপটিভ টাইপের একটু লিখে দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে। আমরা আগের দিনে মার্কসম্যানের বা 247 পাবলিকেশনের যে বইটা সলভ করেছিলাম সেটাতে কিন্তু এরকমভাবে ডেসক্রিপশনটা ছিল না। এই বইটাতে কিন্তু এই ডেসক্রিপশনটা রয়েছে। নেক্সট যদি আমরা দেখি, আমাদের নেক্সট চ্যাপ্টার যদি দেখি জিওগ্রাফির, তো আমরা জিওগ্রাফি না দেখে আমরা হিস্ট্রির একটা চ্যাপ্টার দেখে নিই। হিস্ট্রি যদি আমরা দেখে নিই, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা দেখে নিই। দেখুন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে লেভেল 1-এ 36 কোশ্চেন রয়েছে এবং লেভেল 2-তে রয়েছে 12 কোশ্চেন, এবং তারপরে কি রয়েছে সলিউশন রয়েছে। আচ্ছা, কোশ্চেন লেভেলগুলো দেখে নিই একবার। দ্য ওয়ার্ড ইন্ডিয়া কেম ফ্রম ইন্ডাস কল্ড এত ইন সংস্কৃত। তো কিসের থেকে ইন্ডিয়ার নামটা নেওয়া হয়েছে, এটা এসএসসি সিজিএল 2022 সালের কোশ্চেনে কিন্তু এসেছে। নেক্সট যদি আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস ভ্যালি সাইট ইজ নাও লোকেটেড ইন পাকিস্তান। তো পাকিস্তানে কোনটা রয়েছে, এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে এসেছে। তো আমরা যদি 4 নম্বর কোশ্চেনটা দেখি, অ্যাকর্ডিং টু দ্য আর্কিওলজিস্ট ইন হরপ্পান সিটিজ দ্য পার্ট টু দ্য ওয়েস্ট ওয়াজ স্মলার অ্যান্ড হাইয়ার ওয়াজ নোন অ্যাজ। এই কোশ্চেনটা কিন্তু 2022 সালের এসএসসি সিজিএল এসেছে। তো এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন যে রিসেন্ট যে পরীক্ষাগুলিতে এসেছে এসএসসির সেই কোশ্চেনগুলি কিন্তু এখানে রয়েছে, এবং 2022, 2023, 2024 এরকমভাবে কিন্তু এই চ্যাপ্টারের থেকে যা যা কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলি কিন্তু এখানে রয়েছে। আমরা একদম লেভেল 2-এ যদি দেখি, দ্য লোকেশন অফ দ্য অ্যান্সিয়েন্ট সিটি অফ তক্ষশিলা, মানে তক্ষশিলা মেনশনড ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান টেক্সট ওয়াজ আইডেন্টিফাইড বাই। তো এটা কে আইডেন্টিফাইড করেছে, সেটা সিডিএস-এ কোশ্চেন এসেছিল 2021 সালে। তো এরকমভাবে কিন্তু 2021, 22, 23-এর কোশ্চেনগুলি কিন্তু এখানে রয়েছে। দু সালের সিআইএসএফ পরীক্ষায় হয়তো এসেছে এটা, এবং এনডিএর পরীক্ষায় কিন্তু এখান থেকে এসেছে, এবং আইএএস 2021 সালে এই কোশ্চেনটা কিন্তু এসেছে। এবং এরকমভাবে একটা সুন্দর সলিউশন রয়েছে। তাহলে ইন্ডিয়া যে ব্যাখ্যাটা, মানে দ্য ওয়ার্ড ইন্ডিয়া কেম ফ্রম দ্য ইন্ডাস কল্ড, তাহলে কোথায় এটা আছে, সিন্ধু সংস্কৃতে রয়েছে। তো এরকমভাবে কিন্তু রয়েছে আমাদের এরকম সলিউশন কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সুন্দরভাবে সলিউশন কিন্তু দেওয়া আছে। নেক্সট দেখি আমরা বেদিক এজে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট টেক্সট অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া। এটা এসএসসি ফেস 11 2023 সালের কোশ্চেন এসেছে। ওল্ডেস্ট বেদ ইন ঋগ্বেদ কম্পোজড অ্যাবাউট, তো এত ইয়ার্স অ্যাগো, এটা কত সাল পুরনো, এটা 2024 সালে এসএসসি জিডিতে এসেছে। তো এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু 2021, 20, 21, 22 এখনো পর্যন্ত আমরা যা দেখতে পেলাম এই বইয়ে রয়েছে 2020, 21, 22 পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ যে বিভিন্ন কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেন কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম। আর একবার আমরা দেখে নেই পরের পেজটা। হুইচ অফ দ্য ফলোইং বুক ওয়াজ রিটেন বাই আর্যভট্ট। আর্যভট্ট কোন বই লিখেছে, এটা 2022 সালের এসএসসি সিজিএল এসেছে। এসএসসি সিজিএল 2024 সালে এখান থেকে একটা কোশ্চেন এসেছে, দ্য বেদঙ্গাস বা বেদাঙ্গ যেটাকে আমরা বলি, আর হিন্দু অক্সিলারি ডিসিপ্লিন দ্যাট অরিজিনেটেড ইন অ্যান্সিয়েন্ট টাইমস অ্যান্ড আর লিঙ্কড টু দ্য স্টাডি অফ দ্য বেদাস দেয়ার আর এত নাম্বারস। তো এটা আমাদের এসেছে। তো এরকমভাবে এসএসসি সিজিএল 2022 সালে এখান থেকে একটা কোশ্চেন এসেছে, হোয়াট ইজ দ্য কালেকশন অফ বেদিক হাইমস অর মন্ত্রস কল্ড, সেটাকে আমরা কি বলি, সেটার থেকে কোশ্চেন এসেছে এসএসসি এমটিএস 22, 10, 2024 সালে। তো এরকমভাবে কিন্তু 20, 21, 22-এর কোশ্চেনগুলি আমরা আপাতত
দেখতে পাচ্ছি এই চ্যাপ্টার থেকে 20, 21, 22। এবং আমরা এখানে যদি ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু আছে কি এসএসসি সিপিও 2019। তো 2019 সালে এখান থেকে কি কোশ্চেন এসেছে সেটা কিন্তু এখানে রয়েছে। এবং at the bank of which of the following rivers was the battle of 10 king। তাহলে 10,000 যে যুদ্ধ যেটা আমাদের ঋগ্বেদে রয়েছে সেটা কোন নদীর তীরে হয়েছিল, সেটা সিডিএস 2022 সালে এসেছিল। এবং সিডিএস 2024 সালে এই কোশ্চেনটা এসেছিল, অনেক বড় কোশ্চেন, ওই জন্য হয়তো লেভেল 2 এর মধ্যে রাখা আছে। লেভেল 2 এর মধ্যে যেহেতু রাখা আছে, তো এই যে বড় কোশ্চেন সেই জন্য লেভেল 2 এর মধ্যে রাখা রয়েছে। তো এরকমভাবে কিন্তু বিভিন্ন কোশ্চেন রয়েছে। আমরা যদি এটা দেখি, ইন দ্য 10th মন্ডলস, ঋগ্বেদের যে বিভিন্ন মন্ডল রয়েছে, তো সেখান থেকে একটা কোশ্চেন এসেছে সিডিএস 2018। তো 2018 সালের কোশ্চেনও কিন্তু এই বইয়ে রয়েছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। নেক্সট সিডিএস 2025 সালে একটা কোশ্চেন এসেছে এখান থেকে। তো আশা করি 25 সালের কোশ্চেনও কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। ঠিক আছে, 25 সালের থেকে সিডিএস 1-এ কোশ্চেন এসেছে, তো এটাও কিন্তু এর মধ্যে রয়েছে। এবং এটা আমাদের সলিউশন, বিভিন্ন পরীক্ষার সলিউশন, মানে বিভিন্ন কোশ্চেনের সলিউশন, লেভেল 2 এর সলিউশন, এরকমভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে, যেটা কিন্তু আমরা আড্ডা 247-এর যে বইটা সেটাতে কিন্তু দেখিনি। বুদ্ধিসিজম জৈনিসিজম যদি দেখি, 2019 সালে কি কোশ্চেন এসেছে সেটা কিন্তু এর মধ্যে রয়েছে। ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট ওয়াজ লর্ড মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? ঠিক, তো এটা বিহার হবে, আশা করি সকলে জানেন। তো 2021 সালে এখান থেকে একটা কোশ্চেন এসেছে। 2022, 2020, 2019, 2023, 2021, 2019, 2021, 2023, 2023 এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল 2019, এসএসসি সিজিএল 2023 সালে এখান থেকে একটা কোশ্চেন এসেছে। 2022, 2021, 2020, 2024, 2024 এবং 2024 সালের কোশ্চেনগুলি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সিএপিএফ 2023 সালে কি কোশ্চেন এসেছে লেভেল 2 এর মধ্যে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর একটু যদি আমরা লক্ষ্য করি, এসএসসি যে আমাদের সিডিএস অর্থাৎ ইউপিএসসি কিন্তু কন্ডাক্ট করে, সেটাতে কিন্তু আমাদের কি আছে 2021 সালে কোশ্চেন রয়েছে। সিআইএসএফ আইএএস 2022 সালে এই কোশ্চেনটা এসেছে। 2022 আইএএস 2023 সালের এই কোশ্চেনটা এসেছিল, সেটাও কিন্তু এখানে রয়েছে। 2023, 2025 এনডিএ এবং সিডিএস এ যে কোশ্চেনটা এসেছে এটা কিন্তু এখানে রয়েছে। সিডিএস এ যে কোশ্চেনটা ছিল সেটা রয়েছে, 2025-এর সিডিএস এ রয়েছে। তো এরকমভাবে সলিউশন রয়েছে। আমরা একদম আমাদের মডার্ন হিস্ট্রির একটু দেখে নেই। রিভোল্ট অফ 1857 যে মহাবিদ্রোহ, সেখান থেকে কি কি কোশ্চেন ছিল সেটা আমরা দেখেন। ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স টেকেন প্লেস? কত সালে প্রথম ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল? এটা এসএসসি জিডি 2024, এসএসসি সিএসএল 2024 সালে কিন্তু এসেছে। তো এক সালেই কিন্তু একই সালে কিন্তু দুটা পরীক্ষা এসেছিল এই কোশ্চেনটা। এটা 2024 সালে এসেছে সিজিএল এ, 2024, 2023 সালে এমটিএস এখান থেকে এসেছে। এসএসসি সিজিএল 2023-এর কোশ্চেন রয়েছে। এসএসসি এমটিএস 2022, এসএসসি এমটিএস 2021, 2023 এবং এসএসসি সিএসএল 2021। এসএসসি 2024 সালে কি কি কোশ্চেন এসেছে, 2019-এর কি কি কোশ্চেন এসেছে, এবং এসএসসি এমটিএস 2023 সালে কি কি কোশ্চেন এসেছে, এবং এসএসসি সিজিএল 2022 সালে কি কি কোশ্চেন এসেছে সেটা কিন্তু এখানে রয়েছে। এরকমভাবে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে কিন্তু কোশ্চেনগুলি রয়েছে। এবং আমি যেটা লক্ষ্য করলাম এবং আপনারা নিজেরাও লক্ষ্য করলেন যে আমাদের এই বইটাতে যে ম্যাক্সিমাম যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলি 2025-এর সিডিএস এর কিছু কোশ্চেন দেখলাম, আমাদের এসএসসি সিজিএল 2020 অ্যান্ড অ্যাভাভ, এবং এসএসসি সিএসএল তো 20 থেকে 24 ম্যাক্সিমাম কোশ্চেন আমরা লক্ষ্য করছি। এবং মানে 20-র যে আগের যে কোশ্চেনগুলি, অর্থাৎ আমাদের যে কিরণ পাবলিকেশনের যে বইটা, সেই বইয়ে কিন্তু 1989 থেকে 2025 বা 24 পর্যন্ত যদি কারেন্ট আমরা বই কিনি, তো হিস্ট্রির কি কি কোশ্চেন এসেছে সেটাতে কিন্তু সেরকমভাবে থাকে। বাট আমি এই বইটাতে এখনো পর্যন্ত যেটা লক্ষ্য করলাম যে 2023, 24, 2021, 22, তো 21, 22, 23, 24 এই সমস্ত পরীক্ষার কোশ্চেনই কিন্তু ম্যাক্সিমাম রয়েছে, এবং 20 সালেরও কিছু কোশ্চেন রয়েছে। তো এবং 18-র একটা কোশ্চেন আমরা কোথাও লক্ষ্য করলাম, 2023-এর সিজিএল, এটা 2024-এর, 2021, 2022, 2024-এর সিজিএল, 2024-এর সিপিও। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন রয়েছে। এবং
আমরা এখনো পর্যন্ত যা লক্ষ্য করলাম, বইটিতে কিন্তু আমাদের 2024, 25, 23, 22, 21 এবং 20 এরকম ম্যাক্সিমাম কিন্তু চ্যাপ্টারে আমরা এরকমই লক্ষ্য করলাম যে 2020, 21 থেকে 2024 পর্যন্ত ম্যাক্সিমাম কোশ্চেন যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু এরকমভাবে 2023, 24, 21, 22, 23, 24 এই সমস্ত ইয়ারের কিন্তু রয়েছে। তো যদি কারো ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করার ইচ্ছা থাকে এবং ম্যাক্সিমাম কোশ্চেন যদি কেউ সলভ করতে চায়, মানে কিরণ পাবলিকেশনে যেমন অনেক কোশ্চেন রয়েছে, তো সেরকমভাবে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু এই বইয়ে নেই। বাট রিসেন্ট যে পরীক্ষাগুলি রয়েছে, সেই প্রত্যেকটা পরীক্ষার কিন্তু কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি। এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, সিজিএল, এমটিএস। তো 2020, 21, 22, 23, 24 এই কয়েকটা ইয়ারের কিন্তু কোশ্চেন আমরা লক্ষ্য করছি। তো যদি কেউ ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে চায়, আমার মনে হয় তার কিরণ পাবলিকেশনের বইটা কেনাই কিন্তু বেটার হবে। এবং যদি কেউ রিসেন্ট পরীক্ষাগুলিতে কি কি কোশ্চেন এসেছে সেটা যদি দেখতে চায়, তবে কিন্তু এই বইটি সে কিনে নিতে পারে। তো আপনাদের মধ্যে কেউ যদি মানে এসএসসির পরীক্ষা দিচ্ছে এবং চ্যাপ্টার ওয়াইজ যদি কোশ্চেন মানে রিসেন্ট যে পরীক্ষায় কোশ্চেনগুলি এসেছে, তো চ্যাপ্টার ওয়াইজ যদি কোশ্চেন সলভ করতে চায়, তবে সে এই বইটি কিনতে পারে। যেমন এখানে 2019 সালের একটা কোশ্চেন রয়েছে, এখানেও 2019 সালের একটা কোশ্চেন রয়েছে, সিজিএল 2019-এর কোশ্চেন রয়েছে। তো অ্যাকচুয়ালি জিকে পার্টে মানে অনেক সময়ই মানে এই সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয়নি। তো সেই জন্য এই বইটাতে ধরুন আপডেটটা নেই। তো এরকমই মানে যেই চ্যাপ্টার থেকে কোনো ইয়ারে কোনো একটা চ্যাপ্টার থেকে কম কোশ্চেন এসেছে, তো সেই জন্য এখানে আপডেটটা কি থাকবে, কম থাকবে, ওই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন কম থাকবে। তো আমরা 19-এর কোশ্চেনটাও কিন্তু লক্ষ্য করলাম, 19-এর সলভ পেপারও কিন্তু রয়েছে। তো যদি কেউ 19, 20, 21, 22, 23, 24, 25, 24 পর্যন্ত যদি কোশ্চেন চায় এসএসসির বিভিন্ন পরীক্ষার, তবে এই বইটি সে কিনে নিতে পারে। বাদবাকি আপনারা সবাই নিজেই দেখে নিলেন। তো এই হলো আমাদের যে লিটিল বয়, সেই বইয়ের একটা ছোট্ট রিভিউ ভিডিও। তো ভিডিওটি সকলের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য।